চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কেনা বেচার জন্য তৈরি হয়েছিল কৃষক বাজার। ছবি দেখাবো ঝাড়গ্রামে, যেখানে 8টা কৃষক বাজার তৈরি হলেও মাত্র তার মধ্যে 2টো চালু হয়েছে, আর বাকিগুলোর বেহাল অবস্থা। কতটা বেহাল অবস্থা তা আপনারা ছবিতেই স্পষ্ট বুঝতে পারবেন। যে দুটো চালু হয়েছে বেলপাহাড়ি আর নয়াগ্রামে, তার পাশাপাশি যেগুলো চালু হয়নি সেগুলো একেবারে আগাছায় ভরা, তত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। সেখানে কৃষক বাজার খোলার মতো জায়গা একেবারেই নেই। ছবি দেখাচ্ছি আপনাদের। অধিকাংশ কৃষি বাজার শহর থেকে দূরে হওয়ায় সেখানে যেতে উৎসাহীও নন স্থানীয় বাসিন্দা থেকে চাষিরা। ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে বাজারগুলি, ধরেছে ফাটল, দুষ্কৃতী এবং সাপেদের ঠিকানা হয়ে উঠেছে এই বাজার। কথা বলবো, রাজু রয়েছেন সঙ্গে। রাজু, 8টা কৃষক বাজার তৈরি হয়েছে, 2টো চালু হলেও বাকি 6টা তো বহু টাকা দিয়ে তৈরি, চাষিদের সুবিধার জন্য, সাধারণ মানুষের সুবিধার জন্য, কিন্তু তার এরকম অবস্থা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দেখো রুমেলা, প্রথমত বলে রাখি, রাজ্য সরকারের তরফ থেকে যে কৃষক বাজারগুলি কৃষিদের যে সুবিধার্থে এবং চাষিদের সুবিধার্থে বহু টাকা খরচ করে রাজ্য সরকার তৈরি করেছিল। মূলত ঝাড়গ্রাম জেলায় 8টি জায়গায় এই কৃষক বাজার তৈরি হয়েছে, আর যার মধ্যে 2টি চালু রয়েছে। একটি হচ্ছে বেলপাহাড়ি, অপরটি হচ্ছে নয়াগ্রাম। আর বাকি যে 6টি কৃষক বাজার রয়েছে সেই কৃষক বাজারগুলি এখন ভগ্ন দশা। অধিকাংশ জায়গায় ঝোপঝাড়, সাপের আখড়া, কোথাও আবার দুষ্কৃতীদের আখড়া। সন্দেহ হলে সেখানে মদের আসর বসে যাচ্ছে, দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়াচ্ছে। আর এখানে কৃষকরা আসছেন না, কারণ কৃষকদের অভিযোগ যে কৃষক বাজার তাদের জন্য গড়ে তোলা হয়েছিল তা শহর থেকে অনেকটা দূরে বা লোকালয় থেকে অনেক দূরেই, আর সেখানে সাধারণ মানুষ তো যাচ্ছেন না। অপরদিকে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরা সেখান থেকে গিয়ে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সেই টাকা দিয়ে তারা সেই কৃষকের যে ফসল তা তুলছেন না। তারা হয় কৃষকের বাড়িতে নয় কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছেন, সেখান থেকেই তারা মূলত সবজি বা চাষের যে সামগ্রী রয়েছে তারা সেখান থেকে কিনে ফেলছেন। আর শহরে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান বসে যাচ্ছে, যার ফলেই কিষাণ মান্ডি বা কৃষক বাজার যেগুলো রয়েছে সেই কৃষক বাজারে বেচাকেনা তো বন্ধই হয়েছে, এবং কৃষকরাও যেমন সেখান থেকে মুখ ফেরাতে শুরু করেছে এবং চাষিরাও সেখান থেকে এখন আর যাচ্ছেন না। চাষিদের অভিযোগ, রাজ্য সরকার এত টাকা খরচ করে তাদের জন্য এই পরিকাঠামো তৈরি করেছিল, কিন্তু সেই পরিকাঠামো দেখভালের জন্য যে প্রশাসনের যে আধিকারিক বা এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছেন তারা সেটা দেখেননি, যার ফলে আজ বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। বেশ, কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছে, এবং এখানে যে ওনারা যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাক ভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন। আবর্জনাতে ভর্তি মদের বোতল, দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মন্ডির নামে। এখানে যে স্টল করা হয়েছিল, স্টলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো তালা হয়তো চাবি দিয়ে খোলাই যাবে না। কেন চাষিরা স্টলগুলো পেল না? এটা যদি ওনারা ঠিকঠাক না করেন তাহলে আমরা আগামী দিনে আন্দোলন নামতে বাধ্য হব। কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে চাষিদের জন্য, এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে সেখানে যেতে গেলে খরচ খরচা যথেষ্ট, চাষিদের খরচ খরচা যথেষ্ট। পরিকল্পনাবিহীন এই কিষাণ মান্ডি কৃষকদের কোনো কাজে লাগছে না, এবং যে জায়গায় করা হয়েছে সেখানে কৃষি পণ্য নিয়ে গিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি নেই। আমাদের কিষাণ মান্ডিতে জায়গা যথেষ্ট পরিমাণে আছে, আর সেখানে আমরা যাই হোক ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে সেখানে ওরা যদি কেনাবেচা শুরু করে, ওরা যদি ইউটিলাইজ করে খুবই ভালো হয়, যাতে ওরাও ক্ষতিগ্রস্ত না হয় আর সাধারণ মানুষও ওদেরকে পেয়ে যায়। সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। কৃষক মান্ডিগুলো আজকে শহর থেকে বা বাজার থেকে বেশ খানিকটা দূরে, কোথাও জঙ্গলের মধ্যে, কোথাও রাস্তার থেকে অনেকটাই ভেতরে। তো দেখা যাচ্ছে যে শুধু পয়সা লুট করার জন্য এই কৃষক মান্ডিগুলো তৈরি করা হয়েছিল। আজকে সেই কৃষক মান্ডিগুলো মদের আখড়া, জুয়ার আখড়া এইসবে তৈরি হয়েছে এবং ভগ্ন অবস্থায় সেগুলো পড়ে আছে। সরকারকে এটা নজরে আনতে বলবো, এবং কৃষক মান্ডিগুলো যাতে সঠিকভাবে চালু হয় এবং প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় তার একটা সুরাহা করার ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করব।